প্রায় 500 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে 22শে জানুয়ারি 2024 রামলালা তার নিজ গৃহে ফিরলেন এবং এবছরই রামলালার নিজ গৃহে ধুমধাম করে পালিত হচ্ছে রামনবমী। আর সেই বিশেষ দিনে আমি উপস্থিত হয়েছিলাম ভগবান শ্রীরামের নগরী অযোধ্যাতে, আপনাদের সামনে এবছরের অযোধ্যার রামনবমী সরাসরি তুলে ধরবার জন্য। 17 এপ্রিল রামনবমী হলেও অযোধ্যা নগরীতে কিন্তু এই বিশেষ দিনের প্রস্তুতি শুরু হয়েছিল আরও 2 দিন আগে থেকে। অযোধ্যা নগরীর চারিদিক সেজে উঠেছিল বিভিন্ন প্রকারের বৈদ্যুতিক আলোর আভায়। প্রতিটি দেওয়ালকে ফুটিয়ে তোলা হচ্ছিল বিভিন্ন রঙের ফুলের মাধ্যমে। এছাড়া মন্দির প্রাঙ্গণের প্রবেশদ্বারের সামনে তৈরি করা হয়েছিল এক বিশেষ ধরনের গেটেরও। গোটা অযোধ্যা নগরী মেতে উঠেছিল রাম নামের জয়ধ্বনির মাধ্যমে। এছাড়া এই বিশেষ দিনে ভগবান শ্রীরামের কপালে এক বিশেষ পদ্ধতির মাধ্যমে ফুটিয়ে তোলা হয় সূর্য তিলকও। সময় এখন ঠিক 12টা 54। আমরা এখন রয়েছি অযোধ্যার রাম মন্দিরের ঠিক সামনে। প্রায় 500 বছর বাদে আজ প্রথমবার প্রভু শ্রীরাম তার জন্মদিন পালন করবেন তার নিজের গৃহের মধ্যে। চলুন আপনাদের দেখায় অযোধ্যা নগরী ঠিক কিরকমভাবে সেজে উঠেছে আজকে। এই দেখুন সামনে দেখা যাচ্ছে এইখান দিয়ে সম্পূর্ণ ফুলে সাজানো হচ্ছে। কালকে কিন্তু এগুলো ছিল না, রাতের বেলা আমরা দেখছিলাম যে এইগুলো সাজানো হচ্ছিল। আর দেশের বিভিন্ন কোণা কোণা থেকে মানুষজন এসছেন আজকে কিন্তু এই রাম নবমী পালন করতে এই অযোধ্যা নগরীতে। এইখানে মানুষকে জল পান করানো হচ্ছে, শরবত পান করানো হচ্ছে। যারা যেসব পুণ্যার্থীরা, যেসব দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে এসছেন। আর প্রতি মুহূর্তে কিন্তু পরিষ্কার রাখা হচ্ছে এই রাম জন্মভূমিকে। একটা গ্লাস কিংবা একটা পাতা পড়ে থাকতে দিচ্ছে না কিন্তু। আজ দারুণ উৎসব চলছে কিন্তু এই রাম মন্দিরে। চারিধারে গান বাজছে, মানুষেরা দূর দূরান্ত থেকে আসছে প্রভু শ্রীরামের দর্শন করতে। আজ মানুষের মনের মধ্যে একটি নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজ অযোধ্যাতে আগত প্রতিটা মানুষ আনন্দে মেতে উঠেছে প্রভু শ্রীরামের জন্মদিন পালন করার জন্য। অসম্ভব সুন্দর লাগছে আজকের দিনটা কাটাতে। এই বিশেষ দিন আমার সারা জীবনে স্মরণীয় হয়ে থাকবে। এই দেখুন হাজারো হাজারো মানুষ আসছে। আর যেটা আমি ব্যারিকেডের উপর থেকে দেখানোর চেষ্টা করছিলাম, এই যে সেই জায়গাটা, এই সামনেটা পুরোটা দেখুন অসাধারণভাবে সাজানো হয়েছে, অসাধারণ লাগছে। বিভিন্ন মিডিয়া পার্সন এখানে চলে এসছে, সারা দেশের মিডিয়া এখানে এখন রয়েছে কিন্তু। আর কিছুক্ষণ আগেই দুপুর 12টার সময় ভগবান শ্রীরামচন্দ্রের সূর্য তিলক হয়েছে। চলুন আপনাদের সেই দৃশ্য দেখিয়ে দিই।
কিন্তু কেন ঠিক এরকম সূর্যতিলক ভগবান শ্রীরামচন্দ্রের কপালে পরানো হলো? আমরা সবাই জানি ভগবান শ্রীরামচন্দ্রকে সূর্যবংশীয় রাজা বলা হতো এবং তিনি সূর্য তিলক ধারণ করতেন। তাই রামলালার এই বিশেষ জন্মতিথিতে ভগবান শ্রীরামচন্দ্রের কপালে এই সূর্য তিলক ধারণ করানো হলো এক বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে। এবং এই অবিশ্বাস্য মুহূর্তের সাক্ষী হয়ে থেকে গেলাম আমি সহ সমস্ত দেশবাসী। চলুন এবারে অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের দেখাই এই সূর্য তিলকের বৈজ্ঞানিক ব্যাখ্যা। এই বিশেষ দিনের ব্যবস্থা রাম মন্দির তৈরি সময়ের আগে থেকেই করা হয়েছিল। সবার প্রথমে সূর্যের রশ্মি মন্দিরের তৃতীয় স্তরের প্রথম দর্পণে এসে পড়ে। এরপর এখান থেকে সূর্য রশ্মি রিফ্লেক্ট হয়ে পিতলের এই পাইপে যায় এবং পিতলের পাইপে দ্বিতীয় দর্পণে 90 ডিগ্রিতে রিফ্লেক্ট হয় এবং পিতলের পাইপে থাকা 3টি আলাদা আলাদা লেন্সের মধ্যে দিয়ে যায় এবং লম্বা এই পাইপের নিচে লাগানো দর্পণে এসে প্রতিফলিত হয়ে সোজা শ্রী রামলালার কপালে সূর্য তিলকের আকার ধারণ করে। প্রবেশ করে গেলাম রাম মন্দিরের সিংহদ্বারের ভেতর দিয়ে। এই রাস্তা ধরে এখন আমাদের সোজা যেতে হবে। আর এই দেখুন এখানে বড় বড় শেড করে রাখা আছে যেন পুণ্যার্থীরা যারা আসছেন তাদের যেন কোনো রকম কোনো কষ্ট না হয়। আর এই জায়গাটাকেও বেশ সুন্দর করে কিন্তু ফুল দিয়ে সাজিয়ে তোলা রাখা হয়েছে, অসাধারণ লাগছে। এছাড়াও এই যে এই সাইডের যে বাড়ির দেওয়ালগুলো রয়েছে, এই সাইডের দেওয়ালে ভগবান শ্রীরামচন্দ্রের বিভিন্ন ছবি এবং দেওয়ালগুলিকে বেশ সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজানো রয়েছে, যা এই জায়গাকে একদম অন্য রূপে প্রতিফলিত করছে। এসে পৌঁছালাম সিকিউরিটি চেকের সামনাসামনি। এইখানে প্রথমে আগে সিকিউরিটি চেক হবে, সামনে আমাদের কাছে যা ব্যাগপত্র থাকবে এবং আমাদের চেক করা হবে। তারপরে আবার ভেতরে গিয়ে লকার রুমে গিয়ে আমাদের সমস্তটা জমা রেখে দিতে হবে। যেখানে চোখ পড়ছে সেখানেই এখন শুধুমাত্র মালা দিয়ে সাজানো রয়েছে। অযোধ্যা নগরীকে এক রূপভাবে মালায় ঢেকে দেওয়া হয়েছে। এই দিক দিয়ে ঘুরে ঘুরে গিয়ে আমাদের সিকিউরিটি চেকের জন্য নিজস্ব ব্যাগ জমা দিতে হবে। এবং এভাবে ব্যাগ কালেক্ট করে নিতে হবে আমাদেরকে। প্রথম একটা এন্ট্রেন্স পেরিয়ে তারপরে আবার একটা বড় এন্ট্রেন্স। এবার এইখানে সামনে রয়েছে জুতো রাখার জায়গা। জুতো এই এক সাইডে বা সাইডে রেখে দিয়ে আমাদের আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেন আমাদের ডান দিকে ওইখানে রয়েছে লকার রুম, ওইখানে আমাদের ব্যাগ, ক্যামেরা, ফোন সব কিছু জমা রাখতে হবে। এখানে সারি সারি লাইন দিয়ে একদম জুতো রাখার ব্যবস্থা করা হয়েছে। জুতো জমা রেখে আমরা চলে এলাম লকার রুমের সামনে। আর এই লকার রুমে আমাদের যে এক্সট্রা ব্যাগ, ক্যামেরা সব কিছু জমা রাখতে হবে। রামনবমী কিন্তু বিশাল ধুমধামভাবে পালিত হচ্ছে রাম মন্দিরের ভেতরে। বাইরে সেরকম প্রচুর পরিমাণে যে কোনো গাড়ি বেরিয়েছে, আমাদের ওখানে যেরকম বেরিয়ে থাকে যে প্রচুর মানুষের একটা প্রসেশন বা সেরকম কিছু বেরোয়নি, তবে কিন্তু ভেতরে বেশ সুন্দরভাবে রামনবমী পালিত হচ্ছে। এরপর রামলালা দর্শন শেষে আমরা চলে আসি রামরাসইতে দুপুরের প্রসাদ গ্রহণ করতে। আমরা এখন রয়েছি রাম রাসোইয়ের ঠিক ওপরে ছাদে। রাম রাসোই থেকে বেশ সুন্দরভাবে কিন্তু এই যে আমাদের নবনির্মিত শ্রীরামের মন্দির দেখা যায়। দেখুন কি সুন্দরভাবে এইখান থেকে দেখা যাচ্ছে। আমার ক্যামেরায় যতটা জুম পাওয়ার আছে ততটা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। মানে রাম মন্দির দর্শন শেষ বলা চলে। আমরা বেশ দুদিন ধরে রামজির মন্দির দর্শন করলাম। আজকে আমাদের রামনবমী আমরা সারাদিন কাটালাম। সত্যি কথা বলতে গেলে আজ এইবারের যে ট্রিপটা আমরা করলাম অযোধ্যা রাম মন্দিরে, এটা বলা চলে রামজি আমাদেরকে নিজে ডাকলো, নিজে আবার ঠিকঠাক করে ঘোরানো, আবার বাড়ি যাওয়ার জন্য আমাদের ঠিকঠাক পাঠানোর ব্যবস্থা করে দিল। আমি একটু বলি আপনাদের, আমাদের আসার সময় ওয়েটিং লিস্ট টিকিট ছিল দুন এক্সপ্রেসে। যখন আমরা ট্রেনে উঠলাম রাতের বেলা, রাত 3টে থেকে 4টে পর্যন্ত আমাদের একটু কষ্ট করে বসতে পেয়েছি। তবে আমরা সিটে এমন না যে নিচে লুটোপুটি খেতে খেতে বা ধাক্কা খেতে খেতে এসেছি। সেই ট্রেন ব্লগ আমি যদিও শেয়ার করবো। যাই হোক, রাত 3টে-4টের পর থেকে আমরা আরামসে শুয়ে তারপরে পুরো জার্নিটা কমপ্লিট করলাম। যথাসময়ে আসলাম, একদম রিজনেবল রেটে আমরা ঠিকঠাক ঘরও পেয়ে গেলাম। ঘর নিয়েও কোনো আমাদের অসুবিধা হয়নি। প্রথমে একটু খুঁজতে হয়েছিল, আমরা চেষ্টা করেছিলাম যে যেন কম খরচে একটা ঘর পাওয়া যায়, যেহেতু বাজেটে ট্রাভেল করি আমরা। তো একটা ভালো ঘর পেলাম, তারপরে ভালো সঙ্গী পেয়ে গেলাম এখানে এসে। আর তারপরে এই দুদিন ধরে বেশ সুন্দরভাবে ঘোরার পর আজকে খাওয়া দাওয়া করলাম। আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো।
আর তার মধ্যেই ঠিক দেখুন আমরা এই খাওয়া দাওয়া করলাম এবং ওপরে বসেছিলাম, রামলালার ছোট্ট একটি মূর্তি ছিল, সেইখানে বসলাম কিছুক্ষণ। তারপরে যখন বেরিয়ে আসছিলাম আমরা এই রামরাসই থেকে, তখন আমাদের এই সামনে দেখছিলাম মানুষকে যেচে যেচে পার্সেল দিচ্ছিল, মানুষ নিচ্ছিল না। হঠাৎ করে আমাদের চোখ গেল, আমরা গেলাম, আমাদের হাতে পার্সেল ধরিয়ে দিল। দেখলাম যে আর মাত্র 3 থেকে 4টে অর্থাৎ হাতে গোনা পার্সেল পড়ে রয়েছে। হয়তো ভগবান ওটা আমাদের জন্য রেখেছিল। আমরা এখন বাড়ি যাব, বিকেল 5টার সময় ট্রেন। সারা রাতে কি খাবো, মানে রাতের বেলার খাবারের ব্যবস্থাটাও পর্যন্ত আমাদের রামজি করে দিলেন। এই দেখুন আমাদের সেই পার্সেল, আমরা 3 জন রয়েছি, আমাদের 3 জনের এই পার্সেলের ব্যবস্থা হয়ে গেল। মানে রাতের খাবারের চিন্তাটাও ভগবান শ্রীরাম আমাদের করতে দিলেন না। বলো জয় শ্রীরাম। জয় শ্রীরামের নাম নিয়ে এখন আমরা চলুন স্টেশনের দিকে রওনা দেবো। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী একটি পর্বে। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। এর পরবর্তী পর্বগুলির মাধ্যমে আমি আপনাদের জানাবো আপনারা কিভাবে অযোধ্যা আসবেন, কোথায় থাকবেন ও অযোধ্যার কোথায় কোথায় ঘুরবেন। আমার আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।